এক দরবারের পীর সাহেব তরুণদের মধ্যে বিভ্রান্ত ছড়াচ্ছে। এই দরবারে যেসব যুবকরা যায় তারা নামাজ আদায় থেকে তো দূরে থাকছেই, সেই সাথে জুমার নামাজ আদায় পর্যন্ত ছেড়ে দিয়েছে। ওই পীরের মুরিদরা বিশ্বাস করে নামাজ ছাড়াই জান্নাতে প্রবেশ করবে। এরা আরো কসম করে বলছে জান্নাত লাগবে না। এই বিষয়ে যদি কিন্তু ভণ্ড কথা, জোরে কোন ঠিক কিনা জোরে বলেন। একেবারে টাটকা ভণ্ড পীর এটা। যেই পীর বলছে যে নামাজ লাগবে না, জুমার নামাজে যেতে হবে না, নামাজ ছাড়া জান্নাতে নিয়ে যাবে, সেই পীর আন্তর্জাতিক মানের একটা ভণ্ড। তাকে বয়কট করা ফরজ, ঠিক কিনা জোরে কথা বলেন। তাকে যারা বয়কট করবে না তারাও ভণ্ড। নামাজ ছাড়া যদি জান্নাতে যাওয়া যেত, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে 40 বছর এশারের রোজু দিয়ে ফজরের নামাজ পড়তে হতো না। 40টা বছর নামাজ ছাড়া জান্নাতে যাওয়া গেলে আমার নবীকে জীবনের শেষ সময়ে যখন বিছানা থেকে উঠতে পারতেছেন না, তখন 2 সাহাবার কাঁধে ভর করে আমার নবী মসজিদ নববীতে গিয়েছেন। অলরেডি সিদ্দিক আকবরকে ইমামতি করার জন্য বলে দিয়েছেন। সিদ্দিক আকবর ইমামতিতে দাঁড়িয়ে গেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে আবার আমার নবী 2 সাহাবার কাঁধে ভর করে কত কষ্ট করে মসজিদে গেছেন সেটা বলার বাইরে। আপনি নামাজ ছাড়া জান্নাতে যাবেন, হারাম। লা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান। আমার নবী শব্দ ইউজ করেছেন তাতরুকান্না, অবশ্যই অবশ্যই তরক করা যাবে না ফরজ নামাজ। ফা ইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। যে ব্যক্তি ফরজ নামাজ তরক করে তার উপর আল্লাহর জিম্মা নাই। হাদিস, আপনি পারলে ক্ষমতা থাকলে এই হাদিসকে আপনি রদ করেন। এগুলো তো যেগুলো নামাজ ছাড়া জান্নাতে নিবে বলে, এগুলো তো এমনি ডামিশ, ঠিক কিনা জোরে কথা বলেন। লেখাপড়া কিছু নাই, মূর্খ। এটা মূর্খ ছাড়া কেউ বলতে পারে না। আজকে যেই পীরের উরসে আপনারা এসেছেন, ওনাদের প্রধান কাজ হলো বাংলাদেশে এসে নামাজ পড়ানো। কারণ আপনি দেখবেন পটিয়া আসরের নামাজে ইমামতি করবে, চন্দনাইশ মাগরিবের নামাজের ইমামতি, আলমগীর খানকার যে শিডিউল দেওয়া হয় হুজুর কিবলারা আসলে, ওখানে দেখবেন নামাজের শিডিউল, বক্তব্যের শিডিউল না। জামিয়ার খানকায় যান, আপনি দেখতে পাবেন যে হুজুর কিবলা নামাজে আগে আসে, বায়াত পরে করায়। আপনি জশ্নে জুলুসের মাঠে যান, নামাজ আগে, বায়াত পরে। এজন্য নামাজ না পড়ে যে পীরগিরি করবে তাকে ভণ্ড বলার জন্য হুজুর লাগবে না, আপনারা যথেষ্ট। এলাকার মসজিদে খতমে গৌসিয়া পড়তে বাধা দেয় কিছু মানুষ। এটা খতমে গৌসিয়াকে বাধা দেওয়া মানে আল্লাহ জিকিরকে বাধা দেওয়া। খতমে গৌসিয়ার মধ্যে কি কোন নেতার নামে জিকির করা হয়? কোন লিডারের নামে, কোন ক্ষমতাবানের নামে? ওখানে জিকির হয় কি লা ইলাহা